নমস্কার, সকলকে শুভেচ্ছা। আজকে আপনাদেরকে একটা নাম্বারের কথা বলবো। সেই নাম্বারটা কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে বলবো। এটা একটা এঞ্জেল নাম্বার। তো তার আগে আপনাদেরকে যেটা বলছি সেটা ভালো করে মন দিয়ে শুনুন। এই যে কাজগুলো করার কথা বলছি, এগুলো করতে গেলে আপনাদের নিজেদেরকে আগে মানে মনের জড়তা দূর করতে হবে। মনের মধ্যে থেকে সবসময় এই নেই নেই ভাবটা মুছে ফেলতে হবে। প্রধান কথা হচ্ছে নিজের মনকে ধনী করতে হবে। নিজের মনটাকে বড় করতে হবে। আর বিশ্বাস রাখতে হবে। এটা ভাবতে হবে মানে পজিটিভ ভাবনা আপনাকে ভাবতেই হবে। যেমন ধরুন, এই কাজটা আমি করছি, আমি সফল হয়েছি এবং মনে মনে এটা বিশ্বাস রাখবেন যে আপনি সফল হবেনই হবেন। আর যখন এই কাজটা করবেন তখন আপনাকে বলতে হবে যে আমি সফল হয়ে গেছি। আপনার ইউনিভার্স বলুন, মহাবিশ্ব বলুন, আপনার ইষ্ট দেবতা বলুন, আপনি যার কাছে বসেই করুন না কেন, যার উদ্দেশ্যে করুন না কেন, যাকে স্মরণ করেই করুন না কেন, আপনাকে এই পজিটিভ ভাব মনের মধ্যে আনতে হবে। আপনি যদি মনে করুন আপনার ঘরে মা লক্ষ্মী আছেন, নারায়ণ আছেন, ভগবান মহাদেব আছেন, তাদের সামনে আসন পেতে বসে আপনি এই কাজ করছেন, এই দেবতাদের উদ্দেশ্যে আপনাকে বলতে হবে, হে প্রভু, আমি তোমার কৃপায় সফল। বা আপনি যখন কোনো যে কোনো আপনার ইষ্ট দেবতা বা মহাবিশ্ব বা আপনার উম, যখন আপনি স্মরণ করছেন তার উদ্দেশ্যে বলুন, আমি সফল, ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ আমাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য। আপনাকে এটা বলতেই হবে। তো এবার আপনাদেরকে বলি নাম্বার এবং কাজটা কিভাবে করবেন আর কেন করবেন। প্রত্যেকটা নাম্বারের কিন্তু আলাদা আলাদা কাজ আছে। কেউ বলে আমার ঘুম হয় না, ঘুমের জন্য আমার খুবই সমস্যা হয়। কেউ বলে আমি খুব টেনশনে ভুগি, দুশ্চিন্তা করি, টেনশনে চিন্তায় আমি কাতর হয়ে যাচ্ছি। কেউ বলে আমার অর্থ চাই, আমি ভীষণ অভাবী, আমার অর্থের দরকার। কি হঠাৎ হঠাৎ কেউ অর্থপ্রাপ্তি করতে চায়, লটারি কাটতে চায়, লটারিতে কিছু পেতে চায়। কেউ ব্যবসা করছে, ব্যবসায় উন্নতি চাইছে, কেউ চাকরি করছে, চাকরিতে উন্নতি চাইছে। এই আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা নাম্বার আছে। সেই নাম্বারগুলোর আবার কাজ আছে, দিন আছে। আপনাদেরকে বলে দিই সেই কথাগুলো, তার জন্য কিন্তু দিন আছে আলাদা আলাদা। সেই দিনেই কিন্তু করতে হবে। আর আমি এই যে আপনাদেরকে বলছি, এর জন্য কিন্তু অনেক পড়াশোনা করতে হয়। তারপর এর জন্য এই টেকনিক গুলো শেখার জন্য তো মানে স্টাডি করতে হয় অনেক বেশি। আবার শুধু পড়াশোনা করলেই হবে না, এই জিনিসগুলো কার্যকরী হচ্ছে কিনা আগে পরীক্ষা করে তারপর আমি আপনাদেরকে একটা একটা করে বলার চেষ্টা করছি।
তো এবার আপনাদেরকে বলি যে নাম্বারটার কথা। এই নাম্বারটা দিয়ে এই কাজটা করলে আপনাদের অর্থ প্রাপ্তি হবে। দেখবেন কোনো না কোনো দিক থেকে ছোটখাটো অর্থ আপনারা প্রাপ্তি করতে পারবেন। যদি খুব গাঢ়ভাবে করেন বিশ্বাস নিয়ে, তাহলে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তিও হতে পারে। করবেন কি, আপনারা শুক্রবার দিন করুন। শুক্রবার দিন আপনাদেরকে করতে হবে 222, মানে 222, তিনটে 2। এই তিনটে 2 আপনাদেরকে শুক্রবার দিন সবুজ কাগজ নিতে হবে। সবুজ কাগজ নিয়ে সবুজ কাগজে আপনাদেরকে লাল জেল কালির পেন নিতে হবে। লাল জেল কালি দিয়ে এই সংখ্যাটা লিখতে হবে। এই সংখ্যাটা লিখবেন, লিখে হাতের তালুতে নেবেন, হাত জড়ো করবেন। অবশ্যই কিন্তু শুক্রবার দিন, সময়টাও কিন্তু বলে দিচ্ছি আপনাদেরকে, শুক্রবার সকাল 6টা থেকে 8টার মধ্যে, যেন 6টার আগে না হয় আর 8টার পরে না হয়, ঠিক 6টা থেকে 8টার ভেতরে এই কাজটা করতে হবে। করতে হবে কি, আপনাদেরকে স্নান সেরে নিতে হবে। আপনার গৃহে যদি পুজো অর্চনা থাকে, যার যা কাজ আছে, ধ্যান করেন বা জপ করেন, যা কিছু করেন, সেগুলো স্নান সারার পরই তো করেন, তো স্নান সারার পরে সেগুলো সমস্ত করে নেবেন। করে নেবার পর এই কাজটা করবেন। অবশ্যই আগে থেকে সবুজ কাগজ কিনে নিয়ে এসে রাখবেন, লাল জেল কালি কিনে নিয়ে এসে রাখবেন, পেন। তারপর আপনাদের সমস্ত পুজো অর্চনা হয়ে যাবার পর, জপ ধ্যান সমস্ত হয়ে যাবার পর, আপনারা এই কাগজে ওই সংখ্যাটা লিখুন, 222। লেখার পর কাগজটাকে ভাঁজ করুন, মুড়ুন ভালো করে। কাগজটাকে মুড়বেন আয়তকার, চৌকোও নয় বা ডেলা পাকানো নয়, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হচ্ছে অত্যন্ত শুভ। শুক্রবারে এই কাজটা করতে হবে, আর ওই কাগজটা মুড়তে হবে আয়তক্ষেত্র আকারে। কাগজটাকে মুড়বেন, মুড়ে হাতের মধ্যে নেবেন, নিয়ে আপনি আপনার যে মা লক্ষ্মী আছেন আপনার গৃহে বা নারায়ণ আছেন, এই মন্ত্রটা বলছি, এটা জপ করবেন। এটা আপনাকে 11 বার বলতে হবে। তারপর একটা কথা বলতে হবে, সেটা বলে দিচ্ছি। 11 বার এই মন্ত্রটা আগে বলে দিই। মন্ত্রটা হচ্ছে শ্রীং বা শ্রীম, তালবস শয়রফলা দীর্ঘী ঊনস্বার, শ্রীং অথবা তালবস শয়রফলা দীর্ঘী ম, শ্রীম, অথবা তালবস শয়রফলা দীর্ঘী শ্রী। শুধু এই তিনটের মধ্যে যে কোনো একটি 11 বার জপ করুন, কাগজটা হাতের মধ্যে নিয়ে। এবার হয়তো আপনারা বলবেন যে তাহলে 11 বার গুনবো কি করে, হাত যদি জড়ো করে থাকি। আপনারা ওই যখনই একটা করে বলছেন একটু মনে রাখুন না, তাহলেই তো হবে। 11 বার আপনাকে কিন্তু জপ করতে হবে। 11 বারের বেশি হয়ে গেলে অসুবিধে নেই, তবে 13 যেন না হয়ে যায়, তাহলে কিন্তু অসুবিধা আছে। চেষ্টা করবেন 11ই বলার, 11 বার বলার চেষ্টা করুন। তারপর
ওইটা জপ করার পর, মায়ের এই মা লক্ষ্মীর মন্ত্রটা জপ করার পর, মানে শ্রী মন্ত্র জপ করার পর আপনার ভেতর থেকে একটা নিঃশ্বাস টানুন। ভেতরে নিঃশ্বাসটাকে ধরে রাখুন, ধরে রেখে ভেতরে বলুন, মানে আপনি অর্থ চাইছেন তো, অর্থ পেয়ে গেছি, এইটা বলুন ভেতরে। মানে নিঃশ্বাসটাকে ধরে রাখুন ভেতরে, একটু জাস্ট 1 সেকেন্ড 1.5 সেকেন্ড ব্যাপার। ধরে রেখে মানে নিঃশ্বাসটাকে ভিতরে নিয়ে ভেতরেই বলুন, জোরে বলতে হবে না, ভিতরে ভিতরে আপনি বলুন, আপনি নিজে জানলেই হবে যে আপনি বলছেন, অর্থ পেয়ে গেছি। এটা যদি করতে পারেন, এই যে আপনি নিঃশ্বাস ভেতরে নিয়ে মানে এক নিঃশ্বাসেই যে কথাটা বললেন, আর এক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে কোনো একটার জন্য একদিনই করবেন। আপনার যেটা মানে এটা তো অর্থের জন্য আমি বললাম, এটায় কিন্তু শুধু এই অর্থর ব্যাপারটা নিয়েই করবেন, এর মধ্যে আর অন্য কিছু ঢোকাবেন না, যে এটা সেটা আর ওর মধ্যে কিন্তু ঢোকালে হবে না। মহাবিশ্বই বলুন, ইউনিভার্সই বলুন, দেবতাই বলুন, ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ বলুন, মা লক্ষ্মী বলুন, মহাদেবী বলুন, সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিলে ওনারাও নিতে পারবেন না, আর আপনাকে দিতেও পারবেন না। একটাই করুন, এক নিঃশ্বাসে করুন, বিশ্বাস নিয়ে করুন। এটা এটা করে দেখুন, আমাকে অবশ্যই কমেন্টে লিখুন, উপকার নিশ্চয়ই পাবেন। আর আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানান। তো আমি আপনাদেরকে আর একটা টিপস দিয়ে দিচ্ছি, এটাও নাম্বারের, আপনারা এটাও করে দেখতে পারেন। এটা হচ্ছে মোক্ষম, মানে টোটকা বা রেমিডি বলতে পারেন। যারা মানে শনি দেবতার এতে ভুগছেন, সাড়ে সাতিতে ভুগছেন, বা মানে খুব সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন, সমস্ত কাজে যে কাজটায় হাত দিচ্ছেন সেই কাজটা একেবারে পণ্ড হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে মানে আচানক মানে আচমকা দুর্ঘটনার সামনাসামনি মুখোমুখি হয়ে যাচ্ছেন, সাইকেল বা গাড়ি বা যে কোনোতে কোনো কিছু মানে ধাক্কা লেগে যাচ্ছে, বা রাস্তাঘাটে কারো না কারোর সঙ্গে তর্ক বিতর্ক এই সমস্ত লেগে যাচ্ছে, তাদের তো খুবই সমস্যা। তাই তারা এই যে জিনিসটার কথা বলছি, এটা একবার করে দেখুন, তারপর আমাকে অবশ্যই কমেন্টে জানান। এইটা হচ্ছে আপনাকে 8 8 8 দুটো 8 লিখতে হবে, মানে 8, ডবল 8, 8 8। এটা আপনাকে লিখতে হবে, নীল কালি দিয়ে লিখতে হবে। নীল কালি দিয়ে, যদি কালো রঙের কাগজ নিতে পারেন ভালো হয়, আর কালো রঙের কাগজ যদি জোগাড় করতে না পারেন তাহলে সাদা কাগজের ওপরে নীল কালি দিয়ে লিখুন, লিখুন 8 8। এটা লেখার পর এটা আপনাদেরকে করতে হবে কিন্তু শনিবার। শনিবার টাইমটাও বলে দিচ্ছি আপনাদেরকে, শনিবার সন্ধ্যার সময় করতে হবে। সন্ধ্যা মানে আপনাদেরকে করতে হবে বিকেল 5টা থেকে 7টার মধ্যে। সূর্য অস্ত
অস্ত্র চলে যাবার পর বিকেল 5টার সময় যদি সূর্য অস্ত্র না যায়, তখনও যদি সূর্য দেবতা থাকেন তাহলে করা যাবে না। সূর্য অস্ত্র চলে যাবার পর, মানে ওই জন্য আমি বলে দিচ্ছি টাইমটা 7টার মধ্যে, সন্ধ্যা 7টার মধ্যে করে নিতে হবে, 7টার ওপরে যেন না চলে যায়। এই দুটো আর্ট কালো কাগজের উপরে নীল কালি দিয়ে অথবা সাদা কাগজের উপরে নীল কালি দিয়ে লিখতে হবে। সন্ধ্যার সময় আপনাদেরকে আপনাদের গৃহের যেখানে ঠাকুর দেবতা আছেন বা যেখানে আপনাদের পবিত্র স্থান, সেখানে আপনারা বসবেন আসন পেতে। বসে একটা মোমবাতি জ্বালাতে হবে। যদি নীল রঙের মোমবাতি জোগাড় করতে পারেন খুব ভালো হয়, নীল রঙের মোমবাতি কিন্তু জ্বালাতে হবে। একটা নীল রঙের মোমবাতি জ্বালাবেন, জ্বালিয়ে সামনে আসন পেতে বসে ওই কাগজটার মধ্যে লিখে ওই সংখ্যাটা আপনার হাতের মধ্যে নেবেন, ভালো করে মুড়বেন, মুড়ে নিয়ে হাতের মধ্যে নেবেন। এখানে বলে দিই, এখানে ভাঁজের কোনো ব্যাপার নেই, আপনারা যেভাবে হোক ভাঁজ করে মুড়ে নেবেন, শুধু মুড়ে হাতের মধ্যে নিয়ে নেবেন। নিয়ে আপনাদেরকে মনে মনে বলতে হবে আপনার যে সমস্যাটা সেটা সম্পূর্ণ মুক্ত হয়ে গেছেন আপনি। শুধু এই কথাটা বলতে হবে। এই কথাটা আপনাকে 11 বার বলতে হবে। ওই যে 8 লিখেছেন, 8 বলে 11 বার এই কথাটা বলুন, আপনি আপনার সমস্যা থেকে মুক্ত হয়ে গেছেন। 8 আমার সমস্যা থেকে আমি মুক্ত হয়ে গেছি, 8 আমার সমস্যা থেকে আমি মুক্ত হয়ে গেছি, বা 8 আমার সমস্যা থেকে আমি মুক্ত হয়ে গেছি। এটা আপনাকে বলতে হবে 11 বার। এটা করুন। এবার ওই কাগজটা কি করবেন? ওই কাগজটা আপনারা শনিবার দিন সারা রাত্রি আপনার বালিশের তলায় রেখে দেবেন। পরের দিন সকালবেলা সূর্য ওঠার আগে ওই কাগজটাকে আপনাদের বাড়ির সামনে যদি কোনো জলাশয় থাকে জলে দিয়ে দিতে হবে, অথবা পুড়িয়ে দেবেন। যদি জল থাকে খুব ভালো, জল যদি না থাকে সামনাসামনি, কাগজটাকে পুড়িয়ে দিন। সূর্য ওঠার আগে পরের দিন, মানে রবিবার দিন, শনিবার সারা রাত্রি আপনার বালিশের নিচে রেখে দিতে হবে। এটা করুন, আমি আপনাদেরকে খুবই জোর দিয়ে বলছি, উপকার পাবেনই পাবেন। আর আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে রাত্রে ঘুমাবেন। ভগবান শনি দেবতাকেও স্মরণ করে ঘুমাতে পারেন। তারপর বজরংবলী কেও স্মরণ করে ঘুমাতে পারেন। দেখবেন আপনার যত রকমের সমস্যা বিপদ আসছিল সমস্ত থেকে আপনি মুক্তি পাচ্ছেন। তবে এই কাজটা একটা শনিবার করলে হবে না। আর অবশ্যই আমি এই ক্ষেত্রে বলে দিই, যদি কোনো মহিলা হন, যদি পিরিয়ড চলে তাহলে করা যাবে না, অশৌচ করা যাবে না। এই যে কাজগুলোর কথা বলছি, কোনো যদি মৃত অশৌচ বা শুভ অশৌচ হয়ে গেছে তাহলে করা যাবে না, পিরিয়ড চলাকালীন করা যাবে না। এই নিয়মগুলো মানতে হবে। আর যেদিন এই কাজগুলো করবেন সেদিন অবশ্যই নিরামিষ খেলে ভালো হয়। অবশ্যই শনিবার দিনের যে কাজটা করছেন অবশ্যই নিরামিষ খাবেন। পারলে শনিবার দিন রাতে খিচুড়ি খাবেন নিরামিষ। করুন, খুব উপকার পাবেন, পাবেনই পাবেন। তো আজকে রাখছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্রত্যেকটা ভিডিও দেখুন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আপনাদের কাছে খুব ভালো ভালো তথ্য পৌঁছে যাবে আগামী দিনে। খুব ভালো ভালো তথ্য আমি নিয়ে আসছি আপনাদের জন্য। প্রত্যেকেই উপকার পাবেন।
যে কোনো ধর্মের মানুষই উপকার পাবেন। আজকে রাখছি।